অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমাদেরকে আমাদের কাজ করতে হবে। তাই মাধ্যমিক ভূগোলের আজকের কোশ্চেন নিয়ে চলে এলাম, একদম হুবহু কমন প্রশ্নপত্র 2024 সালের ফাইনাল পরীক্ষার। প্রথমে জেনে নাও কোশ্চেন প্যাটার্ন কীরকম রয়েছে। বন্ধুরা, প্রথম চ্যাপ্টার 1 থেকে 3 অবধি প্রাকৃতিক ভূগোল রয়েছে, সেখানে এমসিকিউ আসবে 6টা, ভেরি শর্ট কোশ্চেন আসবে 9টা, এসে কিউ 4টি, ডিসক্রিপটিভ কোশ্চেন 3 নম্বরের 1টি এবং এসে টাইপ 2টি 5 নম্বরের 10 নম্বর টোটাল 32 নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে। পরিবেশ ভূগোল 4 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর আসবে। আঞ্চলিক ভূগোল থেকে অধ্যায় নম্বর 5, যেখানে 32 নম্বর আসবে, এবং উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অধ্যায় 6 থেকে 8 মানের প্রশ্ন আসবে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে। মানচিত্র থেকে ভারত 10 নম্বরের ম্যাপ আসবে। তো সব মিলিয়ে 90 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, যেখানে 14টি এমসিকিউ করতে হবে, 22টি এসে কিউ এবং 12টি কিন্তু 2 নম্বরের প্রশ্ন, এবং 12টি কিন্তু অবশ্যই 3 নম্বর প্রশ্ন, 12টি 20 নাম্বার কিন্তু তোমাদের শুধুমাত্র করতে হবে বড় প্রশ্ন অর্থাৎ। তো মাধ্যমিক ভূগোলের প্রথমে জেনে নাও যে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট। পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? ঠিক আছে, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো? উত্তর কিন্তু সব কিন্তু আমার কাছে রয়েছে। যদি তোমরা বলো যে উত্তর দেওয়ার জন্য পিডিএফের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, তার জন্য কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর 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 শেয়ার করতে হবে। 1000 জন দেখার পরই আমি কিন্তু লিঙ্ক শেয়ার করে দেবো। ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো। প্রপাতকূপ বা প্লাং পুল কাকে বলে? মন্থকূপ কাকে বলে? নদীর ধারণ অববাহিকা কাকে বলে? লোয়ের সমভূমি কাকে বলে? হিমরেখা কী? হিমশৈল কী? গ্রাবরেখা কী? ড্রামলিন কাকে বলে? ডেকান ট্র্যাপ কাকে বলে? অ্যালবেডো কী? ঠিক আছে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? সমষ্ণ রেখা কাকে বলে? বৈশিষ্ট্যগুলো লেখো। গর্জনশীল চল্লিশা কী? আন্তঃক্রান্তীয় মিলনক্ষেত্র অথবা আইসিটিজেড কী? জাপান ও নিউজিল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে থাকে এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? শৈবাল সাগর কাকে বলে? মগ্নচূড়া কীভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব লেখো। স্ক্রাবার বলতে কী বোঝায়? ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়? বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ভরাটকরণ বা ল্যান্ডফিল কী? এরপর হচ্ছে বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য কী? ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য বলতে কী বোঝো? তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? কম্পোস্টিং কাকে বলে? দুন বলতে কী বোঝো? মালনাদ ও ময়দান কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? আশ্বিনের ঝড় কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। রেগুড় মাটির রং কালো কেন? টিকা লেখো। কৃষ্ণমৃত্তিকা। মৌসুমী বৃষ্টিপাতের ছেদ বা ব্ল্যাক অফ মনসুন বলতে কী বোঝায়? লু বা আঁধি কাকে বলে? এরপর আম্র বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? ভারতে মহানগর কাকে বলে? টিকা লেখো। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? এরপর সেন্সার কাকে বলে? দূর সংবেদন কী? এফসিসি কী? এরপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। বন্ধুরা, মনে আছে তো? ভিডিওটা কিন্তু শেয়ার করো, তাহলেই কিন্তু লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের এফ ব্যবহার উল্লেখ করো। এরপর বিভিন্ন বিষয়ভিত্তিক 3 নম্বরের কিছু প্রশ্ন দেখে নাও। দেখো, প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন দিচ্ছি। মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? অথবা বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। রসে মাতনে ও ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্ন দিচ্ছি 3 নম্বরে, এটাই আসবে। স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। ঘূর্ণবাদ ও প্রতিপক ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। ওজোন স্তর বিনাশের 3টি ফলাফল। বায়ুমণ্ডল থেকে 2টি প্রশ্ন আসবে। জোয়ার ভাটা সুফল ও কুফল উল্লেখ করো। সমুদ্রস্রোত সৃষ্টির 3টি কারণ উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার থেকে কয়েকটি প্রশ্ন আমি শিল্প বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা। জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা কী? বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা কী? ভারত থেকে কী কী প্রশ্ন আসবে 3 নম্বরে? ভারতের কৃষ্ণ মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো। ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি। ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে? ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল। কৃষি ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে কী কী প্রশ্ন আসবে? উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য অথবা মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য। জিও স্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের পার্থক্য। তারপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা অসুবিধা। স্কেল ভেদে বিভিন্ন প্রকার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ আলোচনা করো। 5 মানের কিছু প্রশ্ন দেখে নাও কোনগুলো আসবে। 5 মানের প্রথম চ্যাপ্টার থেকে আসবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে বা কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্ন আসবে। 3টি প্রশ্ন কী কী? একটা হচ্ছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বন্ধুরা, তারপর আমরা অন্য চ্যাপ্টারে যাব। তার আগে একটা বলে দিই, নিয়ত বায়ুর গতিপথ প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডল থেকে 2টি প্রশ্ন আসবে। সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ভারত থেকে 2টি প্রশ্ন আসবে। ভারতের উপকূল
ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। আর প্রশ্ন বরাবর হিমালয় ওয়েস্ট শ্রেণীবিভাগ আলোচনা করো। ভারতের অর্থনৈতিক থেকে ভারতে গম, চা, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি উল্লেখ করো। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। বন্ধুরা এবার ম্যাপ পয়েন্ট নিয়ে কিছু সাজেশন দিয়ে দিই। পাহাড় পর্বত থেকে ম্যাপ পয়েন্টিং করে যাবে আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, নীলগিরি পর্বত। আর নদ নদী থেকে করে যাবে নর্মদা নদী, কৃষ্ণা নদী, মহানদী, গোদাবরী নদী, কাবেরী নদী। ভূপ্রকৃতি থেকে যা যা বলে দিয়েছি, করমণ্ডল উপকূল, মৌসিনরাম, সুন্দরবন, পশ্চিমঘাট পূর্ব পর্বতের পশ্চিম ঢাল, গুজরাট, মহারাষ্ট্র, সুন্দরবন, এগুলো কিন্তু করে যাবে। ঠিক আছে। আর কৃষি অঞ্চল থেকে কর্ণাটকের চিকমাগালুর, তামিলনাড়ু কোয়েম্বাটুর, পশ্চিমবঙ্গে দার্জিলিং, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। আর পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল হরিয়ানা, কর্ণাটক, উত্তরাখণ্ড, এগুলো প্র্যাকটিস করে যাবে। আর শিল্পকেন্দ্রতে মুম্বাই, নাগপুর, আহমেদাবাদ, সুরাট, বিশাখাপত্তনম, হলদিয়া, চিত্তরঞ্জন, এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। এছাড়া বেঙ্গালুরু, জামনগর তো রয়েছে। বন্দরে থেকে প্র্যাকটিস করবে কান্ডালা, বিশাখাপত্তনম। আর অন্যান্য গুরুত্বপূর্ণ কলকাতা পক প্রণালী, ইন্দিরা পয়েন্ট, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দিল্লি। তো এইগুলো কিন্তু এই যে যা যা দিয়েছি এখানে কিন্তু সমস্তটাই কিন্তু কমন আসবে। তো মাধ্যমিক ভূগোল 2024 সালে যা যা প্রশ্নপত্র আমরা দিলাম এগুলো কিন্তু হুবহু করার চেষ্টা করো। 100% কমন কিন্তু তোমরা অবশ্যই পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, লিঙ্ক আমি অবশ্যই তোমাদের দিয়ে দিচ্ছি।